মেম্বার পড়াইছে মেম্বারটা ছোড়ো আপনারা বাল করছেন জন্য তোর মাইক খেয়েছেন আমি মেম্বারের বাল করছি তুই দোষ কেন দেশে টুকার পরিমাণ অনেক বাইরে গেছে রে এখন আর আগের মতন বোতল বোতল পাওয়া যায় না মেম্বারের বাড়ির দিকে যাই দেখি বোতল বোতল পাওয়া যায়নি মেম্বার সাহেব বাড়ি আসেননি বোতল বোতল আসেনি দেন দি এই রে চামটা চলে আইছে দেখি কি কয় শুন তুমি মেম্বার সাহেব বাড়ি আসেননি চিল্লাইতেছিস কে তো কিরা রে মেম্বার সাহেব খবর তোটা আছে নতুন করে আবার কি খবর আনলি পুলিশ তো আসবে আমার দাদার ক্ষমতা নাই আপনাদের ছেলেদের নিয়ে লুকায় পড়েন এই গান্দালা সবাই বাইরে কি বলেন তোরা সবাই লুকায় পড় এলাকায় পুলিশ ঢুকছে তাছাড়ি যা আমিও বলাই যাইতেছি পুলিশ আসলি বলবি যে কেউ বাড়ি নাই যা বলছি তাই করি এই ঘটনা না তুলি আমার নেতা কিরা দেখি এখন তুলি যাই গে নেতার ভাবটা রেসি দল ক্ষমতাতে নাই নিয়ে গেছে দেশে যত পার্টি নেতা মেম্বার চেয়ারম্যান সব করে তো ভাই এই জিল্লোকে জিগা মেম্বার কই এ বল মেম্বার কই মেম্বার পড়াইছে মেম্বারটা ছোড়ো মেম্বার এটা ছোড়ো মানে মেম্বারের ছেলে মেয়ে আপনি যদি ভাবছেন সেটাও আজকের মতো চলে গেলাম মেম্বার কবে কি আসবি তা আমার খবর পাইস আচ্ছা ঠিক আছে সতবান মেম্বার বাড়ি যান বাড়িতে সবাই চলে গেছে সব ঠিকঠাক মতন করা পারছিস যা বলছে সবকিছু ঠিকঠাক নাই এলাকায় শালিশ ডাক দে এলাকার যত লোক আছে সবাই রে ওই বেলায় ডাক দে শালিশ বসাবো আচ্ছা আমি ডাক দিয়েছি আপনি আসেন এলাকার সব সুদখোর বাটপারখোর সব আছে বাকি আছে সবাই এখানে হাজির আছে তাহলে আমার বক্তব্য আমি শুরু করি এই গ্রামে আমি কি করি নাই সরকারি হাসপাতাল স্কুল কলেজ রাস্তাঘাট সবই করছি আপনারা বাল করছেন জন্য তোর মাইক খেয়েছেন তোর কি আমার সাথে থাকার ইচ্ছে আছে না এবার মেম্বার হলি চামচাটা বদলে লাইতে হবি আপনারা যেহেতু আছেন তাহলে আপনারাই বলেন যে এবার কি আমি হইতে পারবো মেম্বার দাঁড়াইলে ও হবে না আমাকে বালের মেম্বার ও সারা জীবন কাছে জনগণের তো সে আবার বাড়ি দিয়েছে 2 তলা বিল্ডিং করে দেবে মানুষ বালের ভোট তাহলে কি করেন আপনারা কি আছেন আমার পাশে আজকে আমাদের দরবার এই পর্যন্তই থাক আজকে আমরা সবাই উঠি রাখি বাড়ি দিবেন বালের ভোট সারাজীবন চুষে খাইছে মেম্বার আমি না তুই আপনি আপনি কার মাথায় থাকবি আপনার মাথায় এই নির্বাচন আসছিস দেখো অনেক গরম লাগছিল সেই যা লাগবি না এই বয়স সব না আমি সারা গ্রাম খুঁজতেছি আর সুদ করে যা গল্প করতেছি আমার নেই স্যার দায়িত্ব নেই স্যার নতুন একটা খবর আছে কি খবর বল স্যার মেম্বারের তো বাড়ি দেখা গেছে এক্ষুনি চল তাড়াতাড়ি চল মেম্বারকে ধরতে হবে আছে চল চল অনেকদিন পরে তো পাইছি চল কিছু করেন না আমি মেম্বারের বাল করছি তুই দোষ কেন স্যার আমরা কি দোষ করছি স্যার আমাকে দোষ স্যার আমি না স্যারও এখনো তুই ছাতা না বেটা আমাকে সম্মান আছে আমরা পুলিশ বেটা আমাকে অপরাধ কি স্যার আমাকে ধরছেন কে আমরা কিছু তো করি নাই তুই কিছু করিস নাই মানে তুই কি না করিস গ্রামের সুদ ঘুষ মাদক যত সব খারাপ ব্যবসা সব দিকে তুই আছিস তাহলে একটা মিটমাট করার ব্যবস্থা করি নাকি জি স্যার তুই আমাকে গুই দিস ইন্সপেক্টর বলবা তুই গুই দিস এই জিল্লু হ্যান্ডকাপ লয়ে যা 5 মিনিট স্যার 5,000 হয় না
স্যার 5,000 বলি নাই, 5 লাখ বলছি, 5 লাখ। আপনাকে দিল স্যার আগে আপনি এক্সপেক্ট করে না আবার দিল কি ভাগ দেয়া লাগবে। আচ্ছা জি মেম্বার সাহেব, ওকে টাকাটা দিয়ে দাও। দেখেছি মেম্বার সাহেব। মেম্বার সাহেব পুরো আছে। এই যে এই নেন, আর আমরা তাহলে যাই নাকি? যান তাহলে যান, সমস্যা নাই। স্যার আসামি কো কোথায় আনছিস আমাদের মেম্বার সাহেবের মতো এই গ্রামের কত সম্মানের মানে তুই জানিস এই গ্রামের জন্য সে কি করে না, রাস্তাঘাট মানুষের কত করে দিয়েছে, তুই কি করিস বললাম সব, তুই সব সময় আমাকে ভুল জায়গায় নিয়ে আসিস। তোর মতো কনেকশন না থাকার আবার 1 কোটি টাকা জোরে বলে ধরা উচিত। হ্যাঁ স্যার জানি আপনার কি স্বভাব আছে, আমি তাহলে যাই, আপনি থাকেন। বুঝা বাবা সেই পুলিশ স্টেশন যদি আমার সাইডে দিছো। জি মেম্বার সাহেব, বুঝেই তো। স্যার দাঁড়ান, আপনার সাথে একটা কথা আছে স্যার। কি কথা বলি বল, আমাদের এত সময় নাই। আপনি স্যার আপনার মানবতা দিয়ে আমার ডায়লগ বলবো, ডায়লগটা বলবো স্যার। বল বল। আমি ব্যবসা করার পরে ও সারা আমার সাইডে দিছে, সারা আমার ভাই না এবার কি ডায়লগ শেলি রে, হাত মাথা মতো পুরো ঘুরতেছে। জি মেম্বার সাহেব। কি কইলো ধর সারাবো সর ধর। আমি তো আসলে দৌড়া বাসা সাইড দাফানি বলা। জি স্যার। ला भोसड़ी के बेटे बेटे ओ बेटा मौज कर दी, हाँ मौज कर दी वाह बेटे वाह।